হ্যালো ভাই। তো আজকে আমাদের ইয়েলোস্টোনের দ্বিতীয় দিন। গতকালকে আদাবেলা ছিলাম। তো আমরা ম্যামথ হট স্প্রিংস এরিয়ায় আসছি। ওই যে দেখেন হরিণ, এটা কি নর্মাল হরিণ নাকি মুজের ছোট ভার্সন আমি জানি না। মুজ বা এল কি হবে, আচ্ছা যেটাই হোক, জায়গাটা খুবই ইন্টারেস্টিং লাগতেছে। আপনাদেরকে হট স্প্রিং এর সামনে গেলে দেখাবো না। এই যে আমার সামনে আছে জামিল। অলরাইট জামিল, হ্যাঁ এই যে, ঠিক আছে। এবং তার পাশে তার সামনের চাচ্চারা আমি চিনি না। হ্যালো ভাই, আপনারা দেখতে পেরেছেন আজকে আমি ওয়াইনিং এর জার্সি পরে আসছি। এটা আমার ইব্রাহিম ভাই গিফট করছিল। তো এই যে এটাই হলো ম্যামথ হট স্প্রিং। দেখেন একটু জুম করি, ওদিক থেকে ধোঁয়া উঠতেছে। আর এদিকে আসলে অনেক মানুষ। তো এদিকে দেখি সুন্দর পার্কিং বোর্ড রাখা দিছে, ওই কাছে গিয়ে ছবি তোলা যায়। তো আমরা ওই কাছে যাব। আর ওই যে নিচে যে দেখা যাইতেছে ওইটা হলো ওই যে ভিজিটর সেন্টার অল ব্রাইট মনে হয়। ঠিক আছে, এটা আপনারা আসলে দেখতে পারবেন, সুন্দর আছে। আচ্ছা ওইদিকে জ্ঞান বর্ণনা আছে, জ্ঞান দেখি। তো এই যে এখানে দেখেন সুন্দর বর্ণনা আছে। আমরা হইলো আছি এইখানে, এবং মেইন টেরেস এইখানে। তার মানে এই যে এটা হলো মেইন টেরেস, যেটা একটু আগে দেখাইলাম। আর ওইদিকে গেলে আরো জিনিসপত্র দেখা যায়, ওইদিকে আমরা একটু নাইমা হাইট আসবো মনে হয়। ওকে, ঠিক আছে, ওকে, বাই। হ্যালো ভাই, এটার নাম গ্রাসি স্প্রিং। কেন আমি জানি না, এটার কালারটা এরকম কেন তাও আমি জানি না। আমি এত ভালো কেমিস্ট বা জিওলজিস্ট না। তো এখানে হলো একটা আলাদা রঙের মিনারেল আছে, এটা আমি জানি। এবং এই জায়গায় প্রচন্ড সালফারের গন্ধ পাওয়া যাইতেছে। ভলকানোতে অ্যাপারেন্টলি এরকম গন্ধ পাওয়া যায়। ওকে, ওই যে ম্যামথ হট স্প্রিংটা, ওইখানে আমরা এইখান দিয়ে হাইটা যেতেছি আর কি, ওভার বোর্ড দিয়ে। হ্যালো ভাই, দেখেন পাখিটা ডাকতেছে অনেক। ইন্টারেস্টিং। এবং এখান থেকে, আচ্ছা এখান থেকে বোঝা যেতেছে না যে কিরকম ধোয়া উঠে, কিন্তু ভিউটা সুন্দর। ওকে, হ্যালো ভাই। তো এই এই জিনিসটার উপর থেকে দেখা যায় নাই, এদিকে দেখেন হালকা পানি, এটা মোটামুটি স্প্রিং হইতেছে এবং ওইটার উপর থেকে আসছে। কিন্তু এখান থেকে এখানে যে পরিমাণ উচ্চতা, সেখান থেকে আসলে খুব বেশি দেখা যাইতেছে না। তো আমরা ওই যে নিচে ওই যে মানুষজন দাঁড়ায় আছে, আপনারা দেখতেছেন নাকি জানি না। হ্যাঁ ওই যে দাঁড়ায় আছে যে মানুষজন, ওইখানে আমরা যাবো। ওইখানে অ্যাপারেন্টলি আরেকটা আছে, ক্যানিয়ন না নাম কি জানি দেখলাম। আচ্ছা হ্যাঁ, ওই নামেরই আরেকটা গেজার টাইপ কিছু আছে। না হট স্প্রিং, সরি গেজার না। গেজার হলো যেটা থেকে ধোয়া বাইর হয়। হ্যালো ভাই, তো এই জায়গাটার নাম ক্যানারি স্প্রিং, কারণ এখানে ঝর্ণার মতোই হয়েছে এবং ক্যানারি শেপ মনে হয়, আমি জানি না। এবং যে আপনারা মানে ভিডিওতে আমি গন্ধ তো মানে শুনাইতে পারতেছি না, কিন্তু মানে এদিকে প্রচন্ড পরিমাণ সালফারের গন্ধ। এখন এই কেমিক্যালটা, এই লাল রংটা কেন আসছে, এটা কি আয়রন সালফেট মনে হয়, মানে এটা আমার ধারণা। হুম, কারণ আমরা তো আয়রন সালফেট নিয়ে কাজ করছিলাম, এটা মনে হয় ফেরিক সালফেট আর কি, এই কারণে এরকম ব্রাউন কালার। আয়রন 3, আয়রন 2 হইলে তো সবুজ সবুজ হওয়ার কথা। ওকে, ঠিক আছে। এই যে আমার চেহারা, এই যে আমার স্ত্রী। হ্যালো ভাই, আমরা এখন হট স্প্রিং ওভারলুকে দাঁড়ায় আছি। তারপরে ওই যে ওই নিচে গিয়ে আরো কিছু স্প্রিং টিং দেখা যায়। এবং অ্যাপারেন্টলি এই যে ফুটা দেখতেছেন, এইখানেই আগে পানি ছিল হট স্প্রিং এ, এখন শুকায় গেছে। ওকে, ঠিক আছে, যাই হোক। ওই যে নিচে অল ব্রাইট ভিজিটর সেন্টার, ওইখানে আমরা যাব। ভিউ সুন্দর। ওকে, অলরাইট। হ্যালো ভাই, তো এদিক থেকে আপনারা দেখতে পাইতেছেন যে এই বিল্ডিং গুলা, এর মধ্যে যে লাল রঙের যে বিল্ডিং, ওইটা হলো ইয়েলোস্টোন ফোর্ট। এই যে দেখেন এখানে ইতিহাস লেখা আছে। এই যে ফোর্ট ইয়েলোস্টোন। তো
আপনারা পজ করে করে দেখতে পারেন, রোদটা পড়তেছে বাট তো এদিকে আর কি। ওই যে সেন্টারে আছে। ওকে, ঠিক আছে। এবং এই জায়গাটা দেখেন, এই জায়গাটা ওই যে নিচে কয়েকটা আরো স্প্রিং ট্রিং দেখা যায় এবং এগুলো দেখে আমাদের আসলে কার্লসবাডের কথা মনে পড়তেছে। ওই যে দেখেন, মানে এইসব মানে কি জানি বলে ইরাপটেড, মানে সালফারের লবণ মনে হয় আর কি, কড়া গন্ধ আসতেছে। ওকে, ঠিক আছে। জি, হ্যালো ভাই। তো উপরে তো পকর করলাম, এখন নিচে আসছি। এদিক দিয়ে আমরা, এই যে দেখেন স্প্রিংটার অ্যাকচুয়াল ভিউ, মানে এইখান থেকে এটা যে একটা স্প্রিং, ওই হিসাবে সুন্দর পানি পড়তেছে। ওদিকে আরো গাড়ি দাঁড়ায় আছে, ওদিক থেকেও মনে হয় কিছু ভিউ আছে। যাই হোক, হ্যাঁ পানি দেখো না। আচ্ছা, পানি আসলে ভিডিওতেও আনা যাইতেছে না, ওই সাদার মধ্যে দিয়ে পানি পড়তেছে বললাম, কিন্তু আপনারা ধোঁয়াটা কি দেখতে পাইতেছেন নাকি ওটাও মেঘের জন্য বোঝা যাইতেছে না। ওই যে ওইখানে ধোঁয়া উঠতেছে আর কি। ওকে, ঠিক আছে, থাকেন। এই যে আমার চেহারা, এবং আচ্ছা আশেপাশের রেঞ্জটাও সুন্দর। এই পাশেরটা মনে হয় ওয়াশবার্ন রেঞ্জ। হ্যালো ভাই, তো আমরা আজকে আবার লামার ভ্যালিতে আসছি পশু পাখি দেখতে, কারণ ইয়েলোস্টোনে পশু পাখির গুরুত্বপূর্ণ অনেক বেশি। এবং দেখেন, আপনারা যারা হ্যারি পটার ফ্যান তারা জানেন যে হ্যারি পটারের বাপের পেট্রোনাস ছিল প্রংস, যেটা অন্য একটা বিশেষ জাতের হরিণ, আমাদের রেগুলার হরিণ না। তো এগুলো হলো সেই হরিণ। তো যাই হোক, দেখাইলাম, পরিবেশটা খুবই সুন্দর। এখানে ঘুমায় থাকতে পারলে আরো ভালো লাগতো। খানা পিনা কইরা খুবই শান্তি লাগতেছে। ওকে, ঠিক আছে। এই যে আমার হাত। আর এটা হলো ইয়েলোস্টোন রিভার আর কি। হ্যালো ভাই, তো এই যে দেখেন আমরা এখন ইয়েলোস্টোন রিভারের পাশ দিয়ে যেতেছি। আমরা আমাদের লামার ভ্যালির ব্যর্থ অভিযান শেষ করে এখন হেইডেন ভ্যালিতে আসছি, এটা ক্যানিয়নের দিকে। তারপরে হেইডেন ভ্যালি ক্রস করে আমরা এইখানে আসছি, এইটার নাম হলো সালফার ক্যালড্রন লেখা। এখন আমার ধারণা জিনিসটা হলো সালফার কলড্রন, করাই, বাট এই যে দেখেন ধোঁয়া উঠতেছে। কি ভাই? অনেকগুলো বাইসন, হ্যাঁ বাইসন অনেকগুলো। ওকে, সময়টা যেগুলো দেখছো অনেকগুলো বাইসন, তো এখানে অনেক বাইসন আছে। আমরা লামার ভ্যালি গিয়া মোটামুটি বাইসন ছাড়া আসলে তেমন কিছু দেখতে পারি না। আচ্ছা, প্রংস দেখছিলাম, ওটা তো ভিডিওই বানাইছিলাম। তো এখানে সালফারের কড়া গন্ধ, যেটা আসলে আপনারা ভিডিওতে পাইতেছেন না, কিন্তু আমি দেখি সামনে গিয়ে আপনাদেরকে দেখাতেছি। তো এই যে দেখেন, ইয়েলোস্টোন যে অ্যাক্টিভ ভলকানোর উপরে আছে, আমার দিকেই বাতাসটা আসতেছে। এই যে এই জায়গা থেকে গন্ধ, ধোঁয়া উঠতেছে, সেই রকম অবস্থা। এবং দেখেন যেসব পায়ের ছাপ আছে ওগুলা এলক টেলক এইসবের হবে। এই যে দেখেন পানি, ফুটন্ত পানি। তো খুবই ইন্টারেস্টিং। এখন জিনিসটার নাম ক্যালরন কেন ওরা বলছে আমি ঠিক শিওর না, এবং ওইদিকে আরো একটা আছে। ওকে, ঠিক আছে, আমরা দেখি দেখি এখন। হ্যালো ভাই, তো এখানে পাওয়া গেছে বিস্তারিত। তো ইয়েলোস্টোন যেহেতু আর কি ভলকানোর উপরে আর কি, ক্যালড্রা ক্যালড্রা বলে কিসের আমি জানি না, কলড্রনের ইয়ার নাম মনে হয় ও আচ্ছা ক্যাল বি কুকিং পট। ও হ্যাঁ, এটারই ইয়া পড়ছিলাম আমরা কলড্রন, আর যাই হোক ক্যালড্রা হইলো লার্জ কুকিং পট। হ্যাঁ, তো এখানে আর কি বিস্তারিত আছে, আপনারা পজ দিয়ে পড়ে নিতে পারবেন। এবং এটা হলো সালফার ক্যালড্রন, এবং এটা পিএইচ স্কেলে 1, মানে এটা সালফিউরিক অ্যাসিডেরই, মানে একদম পিওর সালফিউরিক অ্যাসিডের চেয়ে আরেকটু কম অ্যাসিডিক, বাট এটা সালফিউরিক অ্যাসিডই বেসিক্যালি। তো যাই হোক, ওকে, ঠিক আছে, আপনারা পয়রা নিয়ান করলে। হ্যালো ভাই, তো আমরা একটু মাঠ ভলকানো এরিয়ায় চক্কর দিতেছি। এই যে দেখেন
এটা মাটির মধ্যে থেকে বুটবুট করে উঠতেছে। ওইখানে আরেকটা কি জানি ক্যালরন আছে এবং অনেক মানুষ। তো যেটা বলতেছিলাম যে এইটার নাম হইল ড্রাগন মাউথ স্প্রিং। এখানে দেখেন লেখা আছে। তো আমি ওইটা পড়ে নিতেছি এবং এই যে দেখেন স্প্রিং এর ভিউ, ওয়াও, খুবই জোস্ত। খুবই অসাধারণ লাগলো। হ্যালো ভাই, তো নিচের গুলো কিছু ছিল না, এইটাই হলো মাড ভলকানো। দেখেন পুরা মানে কাদাটা ভলকানিক ইরাপশন হইতেছে, মানে ভলকানিক ইরাপশন না ঠিক, মানে আর কি গরমের চোটে কাদাগুলাই বয়েল হইতেছে। খুবই ইন্টারেস্টিং। তো তখন যেটা বলতেছিলাম যে ইয়েলোস্টোন পার্কের সবচেয়ে বড় মানে ব্যাপারটা আমার কাছে লাগছে সেইটা স্মোকির আর কি, যে এইখানে আপনার টুরিস্টি স্টাফও বেশি, মানে ভালোই। ধরেন যে আপনি এইসব জিনিসপত্র দেখতেছেন, একজন টুরিস্ট হিসাবে খুব বেশি হাইক করবেন না, খুব বেশি পরিশ্রম করবেন না, কিন্তু সুন্দর সুন্দর জিনিস দেখা যাবে। গ্লেশিয়ারের ক্ষেত্রে জিনিসটার একটু কষ্ট, কারণ আপনার রোডই আছে একটা, গোয়িং টু দ্য সান রোড, ওদিক দিয়ে আপনারই মানে, এবং তারপর এখান থেকে নাইমা কোথাও না কোথাও একটু হাইটেক করে যাইতে হবে বা ইয়া। কিন্তু ইয়েলোস্টোনের ব্যাপারটা সেরকম না, এটা আরো অ্যাক্সেসিবল এবং মানে কি জানি বলে টুরিস্টি। আবার আপনি যদি মানে ব্যাক কান্ট্রি ক্যাম্পিং করতে চান সেটাও পসিবল, ওই ক্যানিয়নের সাইডে বা মাউন্ট ওয়াশবার্নের হাইট বা এইগুলা আর কি করা যাবে। ওকে, ঠিক আছে। হ্যালো ভাই, তো আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস আসছি। ওইটা হইলো আপনার সালফার লেক না অ্যাসিড লেক, কিছু একটা দেখলাম। সাওয়ার লেক সরি, অ্যাসিডের মধ্যে সাওয়ার। এটা হইলো আর এই যে এইটা হলো ব্ল্যাক ড্রাগনস ক্যালরন ক্যাল। তো এইখানে আর কি এটার হিস্ট্রি দেওয়া আছে যে এটা আপনার মানে 1948-এ এলাকার সকল মাঠ মানে ট্রি ফ্রি এগুলা বার্স্ট কইরা এটা হইছে। তারপরে আপনার কি জানি বলে কয়েক ডেকেড ধরে এটা 10-20 ফুট কইরা মানে ব্ল্যাক মাড বার্স্ট করতো। তারপরে ওভার দ্য ইয়ার এটা একটু মানে নড়ছেও এবং রিলেটিভলি কোয়াইট, মানে ইনিশিয়াল জায়গা ছিল এইটা, আস্তে আস্তে এটা ওই সাইডে সরছে। এবং এটা কে জানে, যেহেতু ইয়েলোস্টোন একটা অ্যাক্টিভ ভলকানো, আবার কয়েকদিন পরে আবার সরতে পারে। ওকে, অলরাইট। তো আমাদের এই মাড ভলকানো এরিয়া এটাই ছিল শেষ। আমরা দেখি এখন কই যাওয়া যায়। সন্ধ্যা, যদি ওদিকে দেখা মনে হচ্ছে সূর্য ডুবে যাইতেছে, কিন্তু সন্ধ্যা হইতে মানে সূর্যাস্ত অ্যাকচুয়ালি হইতে বাকি আছে। এটা পাহাড়ের ওই পাশ বলে সূর্য ডুবে যাইতেছে। হ্যালো ভাই, তো মাড ভলকানো এরিয়ায় আরো একটা ইয়ে আছে, এটা হলো চার্নিং কলরন। তো দেখেন আর কি, এটা হলো রয়েলিং অর বয়েলিং। এটা স্ক্যালডিং হট, কিন্তু এটা বয়েল হইতেছে না, এটা হলো মানে গ্যাস হইতেছে, মানে গ্যাস ভিতর থেকে আসতেছে, কিন্তু এটা পানি নিজে বয়েল হইতেছে না আর কি, গ্যাসটাই যাচ্ছে। সরি। তো এটার মানে পানিটা গরম কিন্তু বয়লিং টেম্পারেচারে না, ওইখানে টেম্পারেচার স্কেলও দেওয়া ছিল। মানুষজন দেখতেছি বলে আমি একটু সরে গেলাম। আমি বলতেছি কত সেলসিয়াসে, কত সেলসিয়াস এটা এক সময় 90-এর ঘরে ছিল, কমতে কমতে নাকি শুরুর দিকে, ও শুরুর দিকে এটা 47-48 ছিল, এখন আস্তে আস্তে টেম্পারেচার 90-এর দিকে গেছে। ওকে, অলরাইট। সো রয়্যালি নাইস টার্ম। হ্যালো ভাই, তো ভলকানো এলাকার ফাইনাল জায়গায় আসছি, মাড গিজার। তো ওকে, এইখানে লেখা আছে, আপনারা পড়তে পারেন। আচ্ছা, আমি তো আগে পড়া তারপরে ভিডিওটা বানাইতে পারি, বাট এটা কখনো করি না, আলসামি লাগে। হুম। তো এইখানে কি জানি বলে এ ওয়ান্স অ্যান্ড ফিউচার গেজার। তো লেট 1800-এ এটা এভরি ফিউ আওয়ারে ব্লো করতো এবং প্রায় 50 ফিট, মানে ওল্ড ফেথফুলের চেয়েও বেশি। হুম।
সো তারপরে এটা আলটিমেটলি একটু টেইমড হয়ে গেছে। সো দিস ইজ দ্য গেইজার এভরিথিং। অলরাইট, ওই যে পার্কিং লট দেখা যাচ্ছে। এবং আজকের দিনে আমরা আর কোথাও যাবো নাকি আমি বুঝতেছি না, গেলে হয়তো বা বানাবো, নাইলে আজকের দিনের মতো বিদায়। ওই যে ওই পিছনের পানির ধারা যেটা, সেটা ইয়েলোস্টোন রিভার আর কি।